আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংকের 1200 কোটি টাকার বন্ড অনুমোদন। প্রিয় দর্শক, বেসরকারি খাতের সিটি ব্যাংকের 1200 কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এই বন্ডের মেয়াদ হবে 7 বছর। গতকাল মঙ্গলবার BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটি 1007তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। একই সভায় যমুনা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে BSECর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংকের অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন কনভার্টিবল, ফুললি পেইড আপ, ফুললি রিডিমেবল এবং কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড প্রকৃতির। বন্ডটির মেয়াদ হবে 7 বছর। এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেট বা বেঞ্চমার্ক রেটের সঙ্গে 3% কুপন মার্জিন যোগ করে। সিটি ব্যাংকের এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডগুলোর জন্য ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য হবে 10 লাখ টাকা। সিটি ব্যাংক জানায়, এই বন্ডের ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে তাদের কর্পোরেটের, রিটেল এবং SME খাতে খরচ করা হবে। বন্ডটি ট্রাস্ট হিসাবে দায়িত্ব পালন করবে। EBL ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও IDLC ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। এ নিয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক MD মাসরুর আরেফিন বলেন, আমাদের মোটামুটি 2000 কোটি টাকার টিয়ার 2 মূলধন জোগাড়ের আইনি সুযোগ আছে। তার মধ্যে আমরা এখন 1200 কোটি টাকা বাজার থেকে তুলতে চাচ্ছি। এর ফলে সিটি ব্যাংকের মূলধন পর্যাপ্ত 18% ছাড়িয়ে যাবে, যা থাকতে হয় কমপক্ষে 12.5%। 18%-র বেশি মূলধন পর্যাপ্ততা থাকাটা আমাদের মতো খুব দ্রুত বাড়তে থাকা ব্যাংকের জন্য জরুরি। এছাড়া আগামী কয়েক বছর যাতে প্রত্যাশিত হারে ঋণ প্রবৃদ্ধি ঘটে, তার জন্যই 1200 কোটি টাকা মূলধন জোগাড়ের আয়োজন। BSEC জানায়, যমুনা ব্যাংকের 800 কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংকের 500 কোটি টাকার বন্ডের সম্মতিপত্রের মেয়াদ 2026 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার এতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।